Hello, friends. Welcome to Prathama and Mom. গুড মর্নিং। সকাল হয়েছে, আমি আজকে লিকার চা খাচ্ছি। সাধারণত আমি লিকার চাই খাই বিস্কিট দিয়ে টুং 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 করে। আজকে একটা স্পেশাল দিন। আজকে আমার বাড়িতে আমাদের বামুনগাছি থেকে লোক আসবে। আমাদের পরিচিত এক ফ্যামিলি, আমাদের আত্মীয়ই হয়। সেই মাসি, মেসো, দাদা ওরা এসেছে ইউরোপ ট্যুরে। ওখান থেকে এখন লন্ডনে আছে। আজকে আমার বাড়িতে আসবে ডিনারে। কি মজা! তার জন্য একটু রান্নাবাড়ি হচ্ছে, একটু দেশি খাবার, কেচকি মাছ, মাছের মাথা, এগুলো নুন হলুদ মাখিয়ে প্রথমে রেখে দিচ্ছি, একটু ভালো হবে। এবার মাছটা ভেজে, মাছের মাথাটা ভেজে নেব। তারপর মাছের মাথা দিয়ে আমি করব মুগ ডাল। আমার তো মাছের মাথা দিয়ে মুগ ডাল ভীষণ ভালো লাগে। মাছের মাথাই আমার খুব ভালো লাগে। মাছের মাথা দিয়ে মুগ ডাল বলো, বাঁধাকপিতে বলো, মুড়ো ঘন্ট বলো, এভরিথিং, আই জাস্ট লাভ ইট। এই যে মুগ ডালটা আমি আগে খালি খোলায় ভেজে ধুয়ে তারপরে সিদ্ধ করে নিয়েছি। এখন একটু জাল দিলাম, আর আদা রসুন গ্রেট করে নিচ্ছি। খুব একটা তো বেশি লাগে না। মাঝে মাঝে আমি হয়তো পেস্ট করে রাখি, আর কখনো কখনো যখন একটু লাগে জাস্ট গ্রেট করে নিই। এখন এটা মুগ ডালের জন্য একটু আদা রসুন, কি দিলাম, নুন হলুদ ধনে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে আমি এটা করে নিলাম, ঘেটে নিলাম। তারপরে একটুখানি এই যে টমেটো পিউরি, এই টমেটো পেস্টটা বেশ ভালো কালার আসে, টেস্টটাও হয়, তার থেকে বেশি খুব সুন্দর কালার আসে। আমি একটু তেল মশলা কমই খাই, মানে আমার তো মনে হয় আমি কমই খাই, জানি না। আর এই যে ডালের জন্য জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, মশলাটা দিয়ে দিলাম। মশলাটা কষে গেলে সিদ্ধ করে রাখা ডালটা ঝুপুত ঝুপুত করে ছেড়ে দিয়েছি। তারপরে ভেজে রাখা মাছের মাথা চলে গেল ডুরুং ডুরুং ডুরুং। এইবার ঢেকে দিয়ে ফুটে উঠেছে, একটু কাঁচা লঙ্কা দিয়েছি, আর হয়ে যাওয়ার আগে আগে গরম মশলা দিয়ে ঢেকে দিলাম। হয়ে গেল ডাল ডাল ডাল। এটা হচ্ছে কর্জেট। আমরা ইউকেতে কর্জেট বলি, ইউরোপের কিছু কান্ট্রিতে এবং আমেরিকাতে এটাকে জুকিনি বলে। দেশে তোমরা কি বলো জানি না। এটা খানিকটা খেতে, কর্জেটটা খানিকটা খেতে না শশা, অনেকে যে দেশে পাকা শশাগুলো তরকারি খায় সেরকম, বা খানিকটা লাউয়ের মতনও বলতে পারো। লাউয়ের থেকে বেশি শশার সাথে সিমিলারিটি আছে। সেই কর্জেটটা দিয়ে একটা ভেজিটেবল করবো, একটু আলু দিলাম। আর কর্জেটটাও খুব সফট, আর টেস্টটা একদম মাইল্ড একটা টেস্ট। গরমের দিনে বেশ ভালোই লাগে খেতে। আর আমি খুব সিম্পল করে রান্না করব। একটু ফোড়নে দিলাম অল্প একটু তেলের মধ্যে। এবার কর্জেট আর আলুটা ধুয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। তারপরে কি সিমসাম একটু নুন হলুদ দিয়ে নেড়ে চেড়ে, তারপরে একটু কেটে রাখা টমেটো কুচুর করে কেটে নিয়েছি। কেটে নিয়ে টমেটোটা ওর মধ্যে ঝুপুত করে দিয়ে দিয়েছি। তা আসলে আমি ভাবলাম কি, একটু দেশে তো সব রকম ভেজিটেবল, একটু এখানকারই একটু ভেজিটেবল খাওয়াই, সেই জন্য এটা করলাম। আর লিক করেছিলাম, লিকের ভিডিও করা হয়নি, ভুলে গেছি। টমেটো কাঁচা লঙ্কা ধনে জিরের গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে ওটাকে অন্য গ্যাসের উপর বসিয়ে দিলাম। আর যে ছোটো কেচকি মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটা এবার ভেজে নিলাম, একটু বেশি তেল দিয়েই কড়া কড়া করে ভেজে নিয়েছি। এটা পরে আলু গাজর মটরশুঁটি দিয়ে একটা ভাজা ভাজা করবো। এই মাছটা আলাদা ভেজে নিয়েছি, আর ওগুলো আলাদা ভেজে নিয়েছি, মানে ভাজবো। সেটা আমি আবার সেইটুকুও ভিডিও করতে ভুলে গেছি। যাই হোক, এদিকে আমার কর্জেটের তরকারিটা হয়ে গেছে, সেটাতে একটু ধনেপাতা দিয়ে ঢেকে ওখানে রেখে দিয়েছি। এবার রান্না করবো একটু একটু চিকেন রান্না করলে তো হয় না। এখানে আমি চিকেনটাকে কি করেছি, আদা পেঁয়াজ রসুন ধনে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সামান্য একটু দই দিয়ে ম্যারিনেট করে ঘন্টা দুয়েক আমি রেখে দিয়েছিলাম। আর এই যে ফোড়নটা, যে জিরে তেজপাতা শুকনো লঙ্কা অ্যাজ ইউজুয়াল ফোড়ন আমার দিয়ে এটা দিয়ে দিলাম। এবার ঢেকে ঢেকে রান্না করব, হয়ে যাবে। আর নামানোর আগে গরম মশলা
চিক আর চিকেন ড্রামস্টিক রান্না করেছি আমি আজকে। চিকেন ড্রামস্টিক এনেছিলাম। আমার সাধারণত গোটা চিকেন আমি খুব কমই আনি, হয় চিকেন ড্রামস্টিক নয় চিকেন থাই বা চিকেন উইংস, এগুলোই বেশি আনা হয়। না, আজকে চিকেন ড্রামস্টিকটা করলাম। এখানে বেশ ঢেকে দিলাম। এই তো এবার ঢেকে 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 একটু মিডিয়াম আছে ঢেকে দেবো। তাহলে বেশ চিকেনের থেকে তো জল গলেই তোমরা জানো, আর এক্সট্রা আমি কোনো জল দিইনি, সেই জল দিয়েই রান্নাটা হয়ে যাবে। এই যে হয়ে গেছে, চিং চিং চিং, একদম গামাখা গামাখা, খুব কষা না, একদম ড্রাই কষা না। আর এবার এসে গেছে ইলিশ মাছের রাজা, হাহা, সাঁতার কাটছে সাঁতার কাটছে। এখানে আমি সর্ষে বেটেছি, সর্ষের সাথে একটু নুন কাঁচা লঙ্কা দিয়ে সর্ষেটা বেটেছি, আর তারপরে একটু দই দিয়ে সেটাকে আর নুন হলুদ সব কিছু পরিমাণ মতন দই দিয়ে আমি একটু জল দিয়ে মেখে রেখে দিয়েছি কিছুক্ষণ। তারপরে অবশ্যই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিলাম, আর এগুলো ঝুপুত 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 করে দিয়ে দিলাম। জলটা ঝলতো না, জলটা আগে দিয়ে দিয়েছি। এবার মাছগুলোকে সাঁতার কাটার জন্য ছুপ 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 করে দিয়ে দিলাম ইলিশ মাছ। এখন সাঁতার কাটবে। আমাদের ফ্রোজেন ইলিশ মাছ খাওয়াবো আমাদের দেশি লোকজনকে, জানি না কীরকম লাগবে। হ্যাঁ, মাংসটা ফ্রেশ এনেছি, আর মাংসটা সবসময় ফ্রেশই কিনি, মাছগুলো কিন্তু সবই ফ্রোজেন। আর এখানকার দেখবো আমাদের ফ্রোজেন মাছ খেয়ে তাদের কেমন লাগে, দেশি ফ্রেশ মানুষদের, ফ্রেশ মাছ খাওয়া মানুষদের। ইলিশ মাছটা খুব ভালো হয় এখানে। রান্না মোটামুটি আমি করি, খারাপ করি না, ফাঁকি ঝুঁকি দিয়ে করলেও খারাপ হয় না। নিজে তো খেয়েই ফেলি, এবার দেখি লোকজন খায় কীরকম। ইলিশ মাছটা হো গিয়া। এবার একটু দেখলাম চাটনি করতে হবে, কী করবো ভাবলাম টমেটো ছিল, তো ভাবলাম টমেটো চাটনি করবো। এবার ফ্রিজ খুলে দেখতে দেখলাম একটুখানি কাঁচা আম রয়েছে ডিপ ফ্রিজে। ইয়েস, এটা ফ্রেশ কাঁচা আম না, এটা ফ্রোজেন আম। ভাবলাম একটু চাটনি করে ফেলি সর্ষে ফোড়ন দিয়ে, আমটাকে একটু নেড়েচেড়ে সামান্য একটু নুন, 1 চিমটি নুন দিয়েছিলাম, 1 চিমটি, আর গুড় দিয়েছি আমি, এটা চিনি দিয়ে না, একটু গুড় দিয়ে চাটনিটা করলাম। আর 5 ফোড়ন ভেজে রাখা, খালি খোলায় ভেজে তেলে রেখে সেটাকে বাটা ভাজা মশলা 5 ফোড়ন, ব্যাস আমার রান্না কমপ্লিটও। এখন এই দেখো আমার ফুল, এটা হচ্ছে আইস প্লান্টের ফুল ফুটেছে, খুব সুন্দর। এবার আমার ফুল খুব কম, আর মিষ্টি জাতীয় কিছু রান্না করিনি, কিছু বানাইনি, তাই ভাবলাম একটু টেস্কোতে যাই। আমার রান্নাবান্না সেরে এখন টেস্কোতে চলে এসেছি আমি একটু কিছু পুডিং কেনার জন্য। পুডিংয়ে কী কিনবো জানি না, সেই জন্য চলে আসলাম, একটা কিছু তো কিনি। আর দেশি মিষ্টি আমার এখানে, আমার কাছাকাছি দেশি দোকান নেই, সেই জন্য যে দেশি মিষ্টির দোকানে গিয়ে দেশি মিষ্টি আনবো সেটা নো চান্স। তাই টেস্কোতে এসে গেলাম। এই দেখো ফুলবাহারি সামনেই রেখে দিয়েছে ফুল গাছ, যার যা লাগবে কিনে নাও সুন্দর করে। আর যেহেতু আমি অল্প কিছু কিনবো, বেশি কিছু না, সেজন্য বিগ ট্রলি নিলাম না, একটা বাস্কেট নিলাম। বাস্কেট নিয়ে এবার, আর টেস্কোটা আমার বাড়ির থেকে খুব বেশি দূরে না, কাছেই আছে, ওই জন্য পুকুত করে যখন যেটা লাগে নিয়ে চলে আসি। আর সাধারণত কী করি, উইকে একবার, সপ্তাহে একবার, এই যে দেখো ট্রলি, এরকম শপিং ট্রলি নিয়ে চলে আসি, এসে সপ্তাহের বাজারটা করে নিয়ে যাই। আর এখন হচ্ছে হঠাৎ করেই মনে হলো যে না, পুডিংটা কিছু নেওয়া দরকার, তাই রান্নাটা সেরে চলে এসেছি পুডিং সেকশানে। এখানে দেখো অনেক রকম আছে, কিনেবো, দেখে ভালো একটা চিজ কেক নিয়ে যাই। চিজ কেকটা ভালো হয়, রাসবেরি চিজ কেক, বেশ টেস্টি, প্রথমাও ভালোবাসে, তাহলে মোটাই নিয়ে যাই, আমাদের এখানকার একটা মানে চিজ কেকটা খাওয়াই, সেই জন্য নিলাম। আর তারপরে একটু টুকিটাকি ছোটোখাটো 2-4টে একটু শপিং করলাম। এই যে প্রথমে ডোনাট খেতে খুব ভালোবাসে, একটু ডোনাটও নিলাম। তারপরে যেহেতু আজকে অল্প শপিং, সেই জন্য সেলফ সার্ভিসে চলে এসেছি পে করার জন্য, ওদের কাউন্টারে টিলে আর যায়নি, সেলফ সার্ভিস কাউন্টারে এসে গিয়ে পুকুত করে পে করব। আর কারা আসছে আমার বাড়ি সেটাই তো বলিনি, না বলে ফেলেছি তো, দেখেছো আমি যাই ভুলে, সব কিছু ভুলে যাই গো, কী হবে, এই বয়সে ব্রেনটা একেবারে গেছে।
সেল সার্ভিসে এই যে এখন টিং 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 করে পে করে নেব, সব কিছু স্ক্যান করে নিচ্ছি। স্ক্যান করে এটা সুবিধা, অল্প জিনিস হলে তখন সেল সার্ভিসে চলে আসো, জাস্ট নিয়ে নাও, কুইক হয়। আর টিলগুলোতে ওখানে যখন অনেক হিউজ পরিমাণে শপিং হয়, বেশি শপিং করি, তখন ওখানে টিলেই সুবিধা। আর এখানে ট্রলি নিয়ে না ঢুকতে দেয় না, যে শপিং কার্ট সেটা নিয়ে সেলফ সার্ভিসে আসতে দেয় না। সেলফ সার্ভিসে আসে মানে অল্প জিনিসই তুমি সেলফ সার্ভিসে শপিং করতে পারো। সেই জন্য ওই কী বলে বাস্কেটটাতেই তোমার নিয়ে আসতে হয়। এই তো আমার শপিং হো গিয়া কমপ্লিটও। আমার টোটাল বিল হয়েছে 11 পাউন্ড 10 পেনি। পে করে এই যে আমার ইন্টারন্যাশনাল ব্যাগ র্যাকস্যাকের মধ্যে ঢুকিয়ে নিলাম। আমি যেন মানে র্যাকস্যাক ছাড়া চলতেই পারি না, হয় ছাতা জল এটাও তো থাকেই, অন্য সময় কোথাও গেলে কিছু না কিছু আমার থাকবেই। পেটে করে চলে আসছি, এখন বেরিয়ে যাচ্ছি। তারপর একটা ভালো জিনিস তোমাদের দেখাই। বেরিয়ে যাচ্ছিলাম, তারপর মনে পড়লো যে তোমাদের দেখা, এই দেখো এই কাউন্টারটা, এখানে আমি কিছু কিনে এখানে ডোনেট করতে পারি। এটা হচ্ছে ডোনেশান দেওয়ার জন্য। তুমি যদি ফুড জাতীয় কিছু ডোনেট করো সেটা ওখানে দিয়ে গেলে বেরোনোর সময়। তারপরে এটা হচ্ছে ফুড ব্যাংক, এখানে না ইউকেতে ফুড ব্যাংক আছে। সেটা হচ্ছে যখন কোনো ন্যাচারাল ডিজাস্টার হয়, কোনো রকম, তারপরে হোমলেস পার্সনদের বা কোনো নিডি পার্সনদের ওখান থেকে গভর্নমেন্টের থেকে বা অনেক অর্গানাইজেশন থেকে ফুডগুলো দেওয়া হয়, সাপ্লাই করা হয়, হেল্প করা হয়। সেই জন্য ওখানে যে ওরা রিকোয়েস্ট করে যে তোমরা কিছু হেল্প করো, সেই জন্য ওখানে দেওয়া হয়। এবার আমি হয়ে গেছে, বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে এখন মাসি মেশো আসার সময় হয়ে গেছে। আমি বললাম একটু গরম গরম একটু সিঙ্গাড়া সামোসা ভেজে ফেলি। এগুলো কি করি আসলে সাধারণত আমি একবারে বানিয়ে ফ্রোজেন করে রেখে দিই। এটা ফ্রোজেনে ফ্রিজারেই ছিল। এখন আমি যখন বানিয়েছিলাম অনেকটাই বানিয়েছিলাম, এখন বের করে সেটাকে আবার একটু ফ্রাই করলাম, আর সামোসা ফ্রাই করেছি, আর ওগুলো এয়ার ফ্রায়ারে দিয়েছিলাম। এসে গেছে, ইয়েস ইয়েস ইয়েস, খুব 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 ভালো লাগলো। আমার বাড়িতে প্রথম বামুনগাছির কেউ এসেছে, আমাদের যে কতটা ভালো লেগেছে সে আর কি বলবো, সে মানে বলে বোঝানোর না। যে আমরা বসে আড্ডা দিচ্ছিলাম সবাই মিলে, তারপরে একটু টুকটাক চা স্ন্যাক্স খেয়ে এখন আমার একটু ডিনার টাইম। হ্যাঁ, ওই যে বাইরে আলো দেখতে পাচ্ছ খড়খড়া, কিন্তু ঘড়ির কাঁটা কিন্তু 8টা বেজে গেছে। এই যে লন্ডন 8টা বাজে, এখন 9টা, 9:30টায় গিয়ে সন্ধ্যা। খুব সুন্দর খাচ্ছি, সত্যি রান্না সত্যি খুব ভালো হয়েছে। ভালো করে বল, বেশি বেশি বল, বেশি বেশি বল। আমি সহজে ভালো রান্না বলি না, বাড়িতে যখন হয়তো তাই বলে, একটু তো বলতে পারো ভালো হয়েছে। খুবই ভালো মাছটা ভালো, মাছটা ভালো, বেশ ভালো, মাছটাও ভালো। না, দেশের মানুষদের যে আমাদের ফ্রোজেন মাছ ভালো লেগেছে শুনে শান্তি। অনেকেই নাক সিটকায় যে ফ্রোজেন মাছ কিরকম কিরকম। ইলিশ ভালো হয়, ইলিশ এখানে ভালো, মাছটা দেখো ভেতরে চকচক করছে, খুব ভালো মাছ। আর বাংলাদেশের ইলিশের থেকে তো কেনা আমাদের সব, মানে বাংলাদেশের ইলিশ, বাংলাদেশে পদ্মার ইলিশ। না না না, মায়ানমারের ইলিশও আসে, প্রচুর মায়ানমার ইলিশ আসে। ভাজা রান্না করেছি, তার অর্ধেকও খাওনি তোমরা 4 জনে, আর আমরা তো 2 জন। একটা দিন কাটলো, মানে থ্যাংক ইউ মাসি মেশো দাদা তোমাদের আমাদের বাড়ি আসার জন্য। আবার আসবে, খুব ভালো লাগলো। ভালো থেকো, আর বন্ধুরা যারা আমার ভিডিও দেখছো সাথে থেকো, পাশে থেকো, ভালো থেকো।